জনাব তারেক রহমান জনকণ্ঠে পত্রিকায় দেখলাম একটা নিউজ প্রচার হচ্ছে। উনি বলেছেন যে বাজারে দ্রব্যমূল্যের দাম বাড়াইলে তাদেরকে কিভাবে কি করা লাগে আমরা করব। এই রমজানে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো বাজার। মাঝে মাঝে বাজারে আগুন লেগে যায়, চিনির দাম বাড়ে, ছোলা বুটের দাম বাড়ে। জনাব তারেক রহমান জনকণ্ঠে পত্রিকায় দেখলাম একটা নিউজ প্রচার হচ্ছে। উনি বলেছেন যে বাজারে দ্রব্যমূল্যের দাম বাড়াইলে তাদেরকে কিভাবে কি করা লাগে আমরা করব। নগদ জরিমানা হতে পারে অথবা জেল জুলুমও হতে পারে। তা আমরা বলতেছি শুধু এটা কথার কথা না, এটা বাস্তবায়ন করতে হবে। কথা বলে ঠিক না? এই সরকারের প্রথম চ্যালেঞ্জ হবে রমজানে বাজারকে নিয়ন্ত্রণে রাখা, মানুষের হাতের নাগালে রাখা, বাজারে যেন দ্রব্যমূল্যে আগুন না লাগে। কথা বলে ঠিক না? কিছু অসাধু কালো বাজারে ব্যবসায়ী আছে, এরা সিন্ডিকেটের মাধ্যমে প্রত্যেক দিন খেজুরের দাম বাড়ায়, ছোলা বুটের দাম বাড়ায়, চিনির দাম বাড়ায়। আছে না? না। অন্যান্য পৃথিবীতে এমনও দেশ আছে যেখানে রমজান উপলক্ষে জিনিসের দাম কমায়া দেওয়া হয়। আর এ দেশে কিছু অসাধু ব্যবসায়ী, ওরা 11 মাস খালি ছায়া থাকে কখন রমজান আসবে, একেবারে গ্রাস করে খাইতে খাইতে বদ হজম হয়ে যায়। আছে না? না। টাকা বেটা কবরে নিয়ে যেতে পারবি না। আল্লাহ হেদায়েত দান করেন। তাহলে কয়টি কাজ বলেন? রাগ করতেছেন মনে হয়। দুইটি কাজকে আল্লাহ 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। সবাই আমার সঙ্গে পড়ুন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলুন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন, কার জন্য? ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, আল্লাহকে রাজি খুশি করার মতো নামাজ। কথা কয় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, ও বান্দা, নামাজ যদি নামাজের মতো হয়, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দার জন্য আমি আল্লাহ 2টা কাজ করব। 1 নাম্বার হলো তার রিজেকের টেনশন করা লাগবে না। রিজেক দেওয়ার মালিক কে? আপনাদের এলাকায় একটা প্রাণী আছে, গভীর রাতে বের হয়, কু কইয়া চিল্লায়, নাম হলো শিয়াল পণ্ডিত। ওর নামে নাটোরে কি মুরগির হোটেল আছে, ওর নামে কি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে। তাহলে ওই শিয়ালকে খাওয়াই কে? আল্লাহ যদি একটা শিয়ালকে খাওয়ায়, সকালবেলা একটা পাখি খালি পেটে নির থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, পৃথিবীর এত মাখলুককে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদারা শুনে বসাইলাম। আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় মারবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানায়া দিলেন, এই পৃথিবীর জমিনে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার দরদের ভাইয়েরা, কলিজার ভাইয়েরা, তাহলে নামাজের মতো আদায় করলে 1 নাম্বার আল্লাহ রিজিক দিবেন। তাহলে আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান।
আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। চিল্লায় কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে 1 নাম্বার নামাজের মতো আদায় করলে আল্লাহ রিজিক দেবেন। 2 নাম্বার হলো ওয়া আমানাহুম মিন খাউফ, আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন। আমাদের সমাজে ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার, 5 লাখ টাকা নিয়ে নাটোর শহর থেকে আপনারা গ্রামে এই নূরপুরে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ এই টাকা নিয়ে রাত 2টার পরে গ্রাম পর্যন্ত যাইতে পারবো নাকি চোর ডাকাত ছিনতাইকারী কবলে পড়ে টাকা জান 2টা হারাবো, ভয় আছে না নাই? স্বাধীনতার 54 বছর কেটে গেল, আজ পর্যন্ত চুরি বন্ধ হয়নি, মসজিদের জুতা চুরি বন্ধ হয়নি, এমনকি মসজিদের মাইকও চুরি হয়, সেই মাইক দিয়ে আজান হয়, ওই মাইকও নাই। কথা ঠিক লয়? হ্যাঁ, আমার মসজিদে আজ থেকে 3 বছর আগে চুরি হয়েছিল। আমি যেখানে জুমা পড়াই, বগুড়া শহরে আমি নামাজ পড়তে গেছি, 3 বার স্যান্ডেল হারাইছি, 3 বার। ঢাকা কল্যাণপুর চেনে? আপনার মানে চোর কি আমাকে চেনে নাকি? চোরে না শোনে ধর্মের কাহিনী, ওটা হুজুরের স্যান্ডেল না খেজুরের স্যান্ডেল কি বোঝে? কথা কন নাকি আপনারা? তাহলে স্যান্ডেল চুরি বন্ধ হচ্ছে না, মসজিদের মাইকটাও চুরি হয়, যেটাতে মুয়াজ্জিন 5 বার মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। জুতের নিরাপত্তা নেই, আর 5 লাখ টাকা নিয়ে রাত 2টার দিকে আসবে, নিরাপত্তা আছে? স্বাধীনতার 54 বছর কেটে গেল, চুরি বন্ধ হয়নি। চুরি বন্ধ হবে সেই দিন আল্লাহর কোরআনের আইন দিয়ে চোরের বিচার করা হবে যেই দিন। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন চোর। রমজানের 27টি স্পেশাল আমল আমি শুধু বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। 1 নাম্বার হলো রমজানের চাঁদ দেখা, 2 নাম্বার হলো রমাদানের রোজা রাখা, 3 নাম্বার তারাবির নামাজ পড়া, 4 নাম্বার সাহারি খাওয়া, 5 নাম্বার দেরি করে সাহারি খাওয়া। সাহারি মানে সিহারি আমরা বলি না, 5 নাম্বার দেরিতে সাহারি খাবেন, দেরিতে। 6 নাম্বার ইফতার করা, 7 নাম্বার ইফতারে তাড়াতাড়ি করা, 8 নাম্বার ইফতারের সময় দোয়া করা, 9 নাম্বার ইফতার এবং সাহারিতে খেজুর খাওয়া সুন্নত। শুধু ইফতারিতে খেজুর না, সাহারি যখন খাবেন তখনও বেজর আশঙ্কা, 3টা হোক 5টা হোক 7টা হোক খেজুর খাবেন। পারবো তো ইনশাআল্লাহ? এমন এমপি মন্ত্রী আমরা চাই না যে খেজুরের পরিবর্তে আমাদেরকে বড়ই খাইতে কয়। কথা কয় না? আপনাদের নাটোরে বড়ই বেশি হয় না? কি কন, বড়ই না বড়ি? বড়ই। আপনাদের থানার নাম কি? বাগাতে। পাশে একটা থানা আছে, কি গ্রাম? আরে না, এই পাশেই বড়ই গ্রাম আছে না? এমপি মন্ত্রী এরকমও দেশে পাওয়া যায় যে খেজুরের দাম বাইরে গেলে কি কয়, বড়ই খায়। আল্লাহ হেদায়েত দান করুক। আমরা কি খাবো? কম করে খাবো। কি খাবো? সাহারিতে আমরা খেজুর খাবো ইনশাআল্লাহ। 10 নাম্বার রোজা অবস্থায় দোয়া করতে থাকা। 11 নাম্বার সকল প্রকার গুনাহ বর্জন করা। এ হাত দিয়া, পা দিয়া, চোখ দিয়া, কান দিয়া, মুখ দিয়া কোন ধরনের গুনাহ যেন না হয়। রোজা থাকা অবস্থায় নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখা। 12 নাম্বার ঝগড়া পরিহার করা। 13 নাম্বার মিথ্যা ত্যাগ করা। যে ব্যক্তি রোজা থেকে মিথ্যা বলবে এমন ব্যক্তির না খাওয়াতে আল্লাহর কোনো প্রয়োজন যায় আসে না। আপনি না খেয়ে থাকলে কি না থাকলে কি, খামা খায় না খায় আসেন। রোজা থাকা অবস্থায় কখনো মিথ্যা কথা বলা যাবে, মিথ্যাকে পরিত্যাগ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ আমার ভাইয়েরা? এরপরে 14 নাম্বার হলো বেশি বেশি ভালো কাজ করা। রোজা থেকে যত ভালো কাজ করা যায়। 15 নাম্বার বেশি বেশি ইস্তেগফার পড়া। 16 নাম্বার মিসওয়াক করা। 17 নাম্বার উমরা করা।
রমজানে বেশি বেশি ওমরা করবেন। রমজানে ওমরা করা মানে হজের সমতুল্য সব। সুবহানাল্লাহ বলেন। 17 নাম্বার তাহাজ্জুদ পড়া এবং দোয়া করা। 19 নাম্বার রোজাদারকে ইফতার করানো। একজন রোজাদারকে ইফতার করালে একটা রোজার সব পাওয়া যায়। সাহাবীরা বলেন হুজুর সবাই তো ইফতার করার সামর্থ্য রাখে না, নবী বলেন একটু খেজুর, এক ঢোক পানি, এক পেয়ালা দুধ, এটা দিয়ে যদি একজনকে ইফতার করাইতে পারো তবু একটি রোজার সওয়াব আল্লাহ আমলনামায় দান করবে। বলুন সুবহানাল্লাহ। কিছু বয়স্ক মানুষের ধারণা থাকে কারো বাড়িতে যাই ইফতার করলে ও মনে করে সারা দিন রোজা থাইকা আর একজনের বাড়িতে ইফতার কইরা সবটা দিয়ে আসবো, মানে এরকম একটা ধারণা কিছু মানুষের এখনো আছে। মনে রাখবেন রোজাদারকে ইফতার করাইলে একটা রোজার সওয়াব পাওয়া যায়। যে রোজাদার ইফতার করলো কারো বাসায় গিয়ে দাওয়াত গ্রহণ করলো তার রোজার সওয়াব কমবে না। কথা কি বুঝতে পারছেন চাচা? রাগ করতেছেন? আপনার রোজার সওয়াব কমবে না। তাহলে রোজাদারকে বেশি বেশি করে ইফতার করাবো ইনশাআল্লাহ। কি জহর পরে ইফতার? কথা কেন জহর পড়িয়া রাগ করতেছেন? কখন ইফতার করাবেন? মাগরিবের সময় সূর্য অস্তগামী যাওয়ার পরে ইনশাআল্লাহ ইফতারের সময় আমরা ইফতার করাবো। 20 নাম্বার বেশি বেশি সাদাকা করা। 21 নাম্বার শেষের দশকে বেশি বেশি ইবাদত বندگی করা। 22 নাম্বার শেষের দশকে লাইলাতুল কদরকে তালাশ করা। 23 নাম্বার রমজানের শেষের দশকে লাইলাতুল কদরে বেশি বেশি করে দোয়া করা। 24 নাম্বার সাদাকাতুল ফিতর আদায় করা। 25 নাম্বার কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করা। 26 নাম্বার অন্যকে কোরআন শোনানো। 27 নাম্বার ইতিকাফ করা। রমজানের শেষের দশকে আমরা ইতিকাফ করব। রাসূল তার জীবন দশায় কখনো ইতিকাফ ছাড়েননি। সুবহানাল্লাহ কোন। নবীজির শেষ যেই বছরে রাসূল শেষ রমাদান পেয়েছেন সেই রমাদানে আল্লাহ রাসূল 20 দিন ইতিকাফ করেছিলেন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানে এই স্পেশাল 27টি আমল করার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। কারা কারা আমল করতে চান হাত তুলে দেখান। আল্লাহ এই আমলগুলো আমাদের সবাইকে করার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। হাত নামা। কেউ যদি রমজানে ঝগড়াও করতে চায় আপনি কি বলবেন? আমি রোজাদার, এই কথা বলে চলে আসবেন। কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হবেন না, এগুলো বিষয় মাথায় রাখবেন। রোজা থাকা অবস্থায় ঘুষের টাকা সুদের টাকা লেনদেন করবেন না। কথা কয় না কেন? তবে রোজার পরে কিন্তু জায়েজ আছে নাকি কোন? হারাম সব সময় হারাম। রোজা থাকা অবস্থায় হারাম, ইফতার করার পরেও হারাম, এটা মাথায় রাখা লাগবে। রোজা থেকে যেরকম আল্লাহর ভয়ে অনেক গুনাহ করতে আপনার দিলটা কাঁপে, রমজানে মানুষ যেভাবে পরিবর্তন হয়ে যায় কি সুন্দর আল্লাহওয়ালা। প্রথম রমাদানে তো মসজিদে জায়গায় হয় না, বারান্দাও ভরে গেছে, ছাদের উপর মুসল্লি উঠছে। কথা না এত নামাজি আসছে দেখে ভালো লাগে, কিন্তু কি হয় 7 দিন পরে ছাদ খাইছে, বারান্দা খাইছে। হ্যাঁ, এরপরে আস্তে আস্তে মসজিদের ভিতরের কাতার খাওয়া শুরু হয়েছে। খাইতে খাইতে ওই যে আগে 2-3 কাতার, ওই 2-3 কাতার এরা আবার আসবে লাইলাতুল কদরে 27 রমাদান। কথা কয় না? ওই দিন আসবে যে কয়েকদিন মাঝখানে ফাঁকি যা হয়েছে হয়েছে, আজকে রাতে ভাগ্যে পরিবর্তন করে তো আছে না এরকম রমাদানে। ভাই আপনি তারাবি পড়তে আসলেন, একদিন পড়লেন, 2 দিন পড়লেন, 3 দিন পড়লেন, 4-5 দিন পরে আপনি হারিয়ে যান। কই যান গো? ভারতে যান নাকি? আপনাকে যে দেখা যায় না। তো এরকম রোজাদার আমরা হব না। আমরা নিয়ত করব প্রথম তারাবি শুরু করছি ইনশাআল্লাহ শেষ দিন পর্যন্ত আমি তারাবি পড়ব। পারবো তো ইনশাআল্লাহ? একটু পরিবর্তন হয়ে যান। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ হ্যাঁ, ওইরকম মুসল্লি আছে। আমরা হানাফি মাযহাবের যারা, আমরা অবশ্যই 20 রাকাত পড়বো ইনশাআল্লাহ। 8 রাকাত পরে পালিয়ে যায় 12 রাকাত। একদিন যদি অলসতা আসে, কয় আজকে শরীর খারাপ, ভাই 8 রাকাতই পড়ি, এই কথা বলে ওই যে একদিন চলে গেছে, শয়তান এখন প্রতিদিন মিস কল দেয়, আজকেও যা। ওই যে 8 রাকাত 12 রাকাত পড়ি একদিন গেছে, ওই লোকটা দেখবেন আর 20 রাকাত ধরতে পারে না। এই জন্য আমরা 20 রাকাত পড়বো। আমাদের আহলে হাদিস ভাইরা, অনেক ভাইরা 8 রাকাত পড়েন, আপনারা পড়েন, সমস্যা নাই। আপনাদের দলিল আপনাদের কাছে, বুঝেন নাই?
সাহাবা ইকরাম 20 রাকাত পড়েছেন, আমরাও 20 রাকাত তারাবি পড়ব ইনশাআল্লাহ। কয় রাকাত? রমজানে ইবাদত কমাবো না বাড়াবো? বেশি বেশি করে করব ইনশাআল্লাহ, যত বেশি নফল আমল করা যায়। সভাপতি স্যার সেট করুন, কারো কিছু বলার নাই তো? মহতামিম ভাই কই গেল? হুজুর আছে? হাবিব ভাই এ তো বলেই দিলাম, এই আলোচনা হয়েছে না? মোবাইলে পাগল বলছি না, মোবাইলে অনলাইনে জুয়া খেলে, ফ্রি ফায়ার পাবজি খেলে, বলছি তো কিছু কথা। এরপরে ছেলের প্রাপ্ত বয়স হয়েছে, তারপরে বিয়ে দেন, এই কথাগুলো বলছি না? স্লিপ পাঠাইছে, আবারও লিখে পাঠাইছে, হুজুর প্রাপ্ত বয়স হওয়া সত্ত্বেও পরিবার থেকে বিয়ে দিতে রাজি হয় না, শুধু বলে আগে নিজের পায়ে দাঁড়াও। এগুলো আজ আমরা করছি আগে, তাই না? ছেলে মেয়ের বয়স হলে বিয়ে দেবেন, বিশেষ করে 20 থেকে 22 বছর 25 বছর এর মধ্যেই যুবক হয়ে গেলে বিয়ে দিয়ে দেবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আর তোমরা একটু ছোটবেলা থেকে ইনকাম করার চেষ্টা করো। ওয়ালিদ বিন মুগিরার মা মনে মনে ভাবে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা রে আমার বয়স হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, আমি মিথ্যা বলবো না। তবে শোন, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। ভাইয়েরা যখন বিদেশে যায়, এলাকার দুষ্ট দেবর আছে, ভাবি দুয়ারে যা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গাছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। আছে না নাই? সুযোগ পাইলে ভাবির দুয়ারে প্রবেশ করে বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না আপনি 2 বাচ্চার মা। এই বিয়ে না হলে ভাবি ডাকলি কারে? ভাবি তো ডিজিটাল ভাবি, এগুলো শুনে খুশি হয়, কিন্তু ভাবি যদি নেককার আল্লাহ ওয়ালা হইতো, ভাবির অন্তরে যদি আল্লাহর কোরআন থাকতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম, আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। মা বোনদের আওয়াজ শুনতেছেন, মা 2টা পুরুষ হইতে দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলে ভাই, এদেরকে হাদিসের ভাষায় মৃত্যু তুল্য বলা হয়, এরা হলো বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। কথা কয় না কেন? আজকে সমাজে পর্দা আছে, বড় ভাইয়ের বউ ছোট ভাই দেখে, ছোট ভাইয়ের বউ বড় ভাই দেখে, শালিক দুলে ভাই দেখে, দুলে ভাই শালি দেখে। আজকে সমাজে পর্দা পুশিদা নাই, ঘরের ভিতরে ইসলাম নাই। আছে নাই? বাথরুমের সামনে পর্দা, রান্নাঘরের সামনে পর্দা, জানালা দরজায় পর্দা, কিন্তু মা বোন নিজের শরীরে পর্দা দিতে চায় না। কথা বলেন না কেন? নারীদের জন্য পর্দা করা